আচ্ছা ঠিক আছে, তুমি আমার নাম্বারটা দিয়ে দাও, তাহলে সে আমাকে পাবে। আচ্ছা। কদম আলী, জি স্যার। তুমি ছাতা কইতেছ? সরি সরি স্যার, সরি। কদম আলী, জি এই যে এগুলা পরিবেশ নোংরা হয়েছে, এগুলা পরিষ্কার করানো কেন? আগামীকালকেই এরা বলিয়ে দেবো, মানে ওরা সব পরিষ্কার করে নেবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে আগাই। মানে কপাল যখন খারাপ হইবে সব দিক দিয়ে খারাপ হইতে হইবে ভাই। ফুল চার্জ করা ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেছে। মানে গ্রামের মধ্যে আসছে এখন, আসলে মানে কোথায় খুঁজবো, কি করব কিছুই বুঝতে পারতেছি না, খুব হতাশ। কদম আলী, জি হুজুর। ওই ছেলেটা কে রে? আমি একজন জমিদার মানুষ, আমাকে সালাম টালাম কিছুই দিল না। হুজুর বেয়াদব, বেয়াদব ছেলেটা, বেয়াদব। আচ্ছা ঠিক আছে, চলো। কদম আলী, জি হুজুর। এইগুলো আমি কোনো কিছু এলোমেলো দেখতে চাই না, এগুলো সব পরিষ্কার করে ফেলবা। হুজুর ঠিক আছে? কালকে এগুলো সব পরিষ্কার করে ফেলাম, সব। আচ্ছা আপনি ঠিক আছে। চিন্তা করেন না। কদম আলী, জি হুজুর। এই ছেলেটা সেই ছেলেটা না যে আমার সামনে দিয়ে আসলো, কোনো সালাম আলী দিল না? এই ছেলেটাই তো, এটাই তো, এই ছেলেটাই তো। চলো সামনের দিকে যাই তো দেখি। ওই ছেলে, কে তুমি? এখানে দাঁড়ায় আছো, ঘোরাফেরা করতেছো, বাসা কোথায় তোমার? আসলে আমি ঢাকা থেকে আসি শওকত সাহেবের কাছে। শওকত সাহেব তোমার কি হয়? শওকত সাহেব আমার বন্ধুর মামা হয়। তো আসলে আমি গ্রামে একটা কাজে আসছিলাম, তখন তার ঠিকানাটা আমাকে দেয়, আসলে তার ফোন নাম্বারটা। তো আমার ফোন অফ হয়ে যাওয়ার কারণে চার্জ নেই, তাই আমি তাকে আসলে খুঁজে পাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শওকত সাহেব। তো সৌরভ তোমার কথা আমাকে বলছিল। জি। তো তোমার ফোন বন্ধ কেন? চার্জ নেই, ফোনটা অফ ও, হয়ে গেছে। ফোন তো চার্জ নাই। চলো চলো বাসায় যাই। তাহলে রাস্তাঘাটে আসতে তো কোনো সমস্যা হয় নাই তোমার, না? না মামা, কোনো সমস্যা হয় না, শুধু আমার এই ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেল। আসলে কোনো সমস্যা ছিল হয়তো, চার্জ তো ছিল ফোনেই, তো আসলে আমি আচ্ছা, খুঁজে আচ্ছা, পাচ্ছিলাম না। কদম আলী, জি হুজুর। বাইকের জন্য চা নিয়ে আসো। আচ্ছা হুজুর। তা মামা, বাড়িতে আসলে কাউকে দেখছি না, একদম ফাঁকা লাগে বাড়িটা। মামা, আসলে কি বলবো ভাইগনা, বিগত 10 বছর যাবৎ, 10 বছর আগে তোমার মামি মারা গেছে। এখন আমি আর আমার মেয়ে এ বাড়িতে আছি আর কি। মামা আসলে কি বলবো, আসলে আমি বুঝতে পারিনি, তাই আসলে মামি কথা জিজ্ঞেস করছি। আসলে আমি সরি মামা, আমি জানতাম না, সরি মামা। আচ্ছা যাই হোক, এই বিষয় নিয়ে পরে কথা বলবো। যাও তুমি আগে ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর কথা বলবো না। ঠিক আছে মামা। নো বাইক না, চাকা। নেন। চলো বাইক না।
তোমার রুমটা দেখা দিয়ে আসি, তুমি ফ্রেশ হও। কে আপনি? আর এত রাতে আপনি এখানে কেন? কে আপনি? ভয় পেয়েন না, আমি অদিতি, এই বাড়িরই মেয়ে। আপনি এ বাড়ির মেয়ে? কই, আমি তো আপনাকে দেখলাম না। আপনি আমাকে দেখেননি, আমি ঠিকই আপনাকে দেখেছি। আপনি আমাকে কিভাবে দেখলেন? আমি তো আসলাম মাত্র 2 দিন, এবং সবটাতে মজার বিষয় হচ্ছে এই বাড়িতে আমি আসার পরে কোনো মেয়ে মানুষও দেখলাম না। আপনি আমাকে কিভাবে দেখলেন? ও আচ্ছা, আমি এই 2 রাত অবশ্য একটা নুপুরের শব্দ শুনতে পেয়েছিলাম। বারবার কি যেন আসলে আমার রুমের সামনে নুপুর পরে আসছিল, আমি ওই নুপুরের শব্দ শুনছিলাম। ভয় লেগেছিল অবশ্যই। তো কথাটা সকালে কাউকে জিজ্ঞেস করবো, হয়তো আসলে ওরকম কাউকে পাইনি, তাই সাহসও হয়নি। আপনি এ বাড়ির মেয়ে, আর কেউ আছে নাকি আরো? আর যে বলছিলেন না প্রতিদিন নুপুরের শব্দ, ওই শব্দটা আমারই। কারণ প্রতিদিন আপনার দরজার সামনে আমিই যাই। আমার কেন জানি না লুকিয়ে দেখতে অনেক ভালো লাগে। জানি না আমার কি হয়েছে। আপনি যখন আমাদের বাড়িতে আসছেন, আপনাকে খুবই ভালো লাগছে। তাই যখন দেখেছি আপনি এখানে একা বসে আছেন, তখনই ভাবলাম যাই একটু গল্প করি। তো আপনি কোথায় থাকেন, কি করেন, আর এখানে বা কেন এসেছেন? আসলে আমার নাম হচ্ছে আদিত্য, আমি ঢাকা থেকে এসেছি। তো সৌরভ আমার ফ্রেন্ড, ও আসলে ওর মামা বাড়ি, এটা আপনার ফুফাতো ভাই। তো আসলে আসছে এখানে গ্রামের সাধারণ মানুষ তাদের জীবিকা কিভাবে নির্বাহন করে এর উপরে আসলে একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য। আমি বেশ কয়েকদিন আছি, আমি চলে যাব আবার। আর ভালো লাগা, মানুষ মাত্রাই মানুষকে ভালো লাগতেই পারে, এটা একদম স্বাভাবিক একটা বিষয়। এই যে শোনেন, এই জায়গাটা ভালো না, আর অনেক গভীর রাত হয়ে গেছে, আপনি বাসায় চলে যান। ওকে, বাসায় যাই, রাত অনেক হয়েছে, ঘুমাবো, ঠিক আছে? আপনার সাথে সকালে দেখা হবে। রাত তো অনেক হলো, আমি তো চলে যাচ্ছি, আপনিও চলেন। আপনি যেভাবে পরীর মতো এখানে আসছেন, কেউ তো নিয়ে যাবে, আপনি আমার সাথে চলেন। আচ্ছা। তারপর আপনাদের গ্রামটা কিন্তু অনেকই সুন্দর। কোথায় গেল অদিতি, কোথায় গেল কে জানে? হয়তো সে তার ঘরে চলে গেছে, আমি টেরই পাইনি। যাই, আমি ঘুমোতে যাই।
কেমন আছো তুমি? আপনি এখানে? কি ব্যাপার, আমাকে দেখে চমকে গেলে তুমি? আসলে হঠাৎ আপনি আমার অসময় রুমে এবং গতকালকে রাতের পুকুর পাড়ে আপনি গভীর রাতে আমার সামনে চলে আসছেন এবং সবচাইতে চমৎকার যেটা আশ্চর্যের বিষয় হচ্ছে সেটা আপনি আমাকে হঠাৎ করে তুমি করে বলতেছেন কেন? আপনি এখান থেকে চলে যান, কেউ দেখে ফেললে আসলে আমার মান সম্মান চলে যাবে বা একটা সমস্যা হয়ে যেতে পারে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। না না, কিছু হবে না। আর তোমার সাথে আমার একটা কথা আছে, বলো তুমি রাখবে? আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার কথাটা বলেন এবং আমি রাখার চেষ্টা করব। প্লিজ আপনি কথাটা বলে এখান থেকে চলে যান প্লিজ। আচ্ছা, আমি কথাটা বলি তাহলে। আমার না তোমাকে অনেক ভালো লাগে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি শুধু এই কথাটা বাবাকে বলবা। দেখুন, আমি আসলে আপনাদের বাড়ির মেহমান এবং আপনার মামাকে আমি খুব সম্মান শ্রদ্ধা করি। আমি এই কাজটা করতে পারবো না এবং আমি তাকে কখনোই বলতে পারবো না। এটা আমার পক্ষে সম্ভব না। প্লিজ আমাকে ক্ষমা করুন। তুমি শুধু একবার বলো, তাহলেই বাবা রাজি হবে। শুধু একটা বার বলো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কথা দিয়েছি অবশ্যই আমি আপনার বাবার সাথে কথা বলবো। আপনি এখান থেকে চলে যান প্লিজ, কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি চলে যাই। হ্যাঁ অবশ্যই চলে যান। হঠাৎ করে আসে আবার হঠাৎ করে চলে যায়। গতকালকে রাত্রেও তো হঠাৎ করে আসলো। আমি যখন হাঁটতেছিলাম তখন পিছন থেকে তাকে তাকিয়ে আর পেলাম না। সে কোথায় গেল? এটা আমার সাথে কী হইতেছে আমি কিছুই বুঝতেছি না। বাবাজি, 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 ও ওঠো, সকাল হয়ে গেছে। ও মামা, নাস্তা করবে না? কি বলেন বাবা, সকাল হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, সকাল হয়ে গেছে। আসলে তো সকাল হয়ে গেছে, কখন যে সকাল হলো আসলে বুঝতে পারলাম না। যাক, আসলে মামা আপনার সাথে খুবই জরুরি একটা কথা ছিল। সকাল সকাল আপনি আসছেন তাতে আসলে আমার ভালোই হলো। কথাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল মামা। আচ্ছা বাবা, জরুরি কথা আছে, পরে শুনবো। আগে চলো নাস্তা খাওয়া দাওয়া করে না আসি। মামা, নাস্তার চাই তো এটা খুব জরুরি কথা, আপনাকে বলতেই হবে আমার। আসলে আমি মানে কোথা থেকে শুরু করব এবং কিভাবে বলবো আসলে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা, খুবই বলা দরকার আসলে আমার। কেন বাবা, আপ্যায়নে আমাদের কোনো সমস্যা হচ্ছে? না মামা, আত্মীয়তা আপ্যায়নে কোনো সমস্যা হচ্ছে না, সব কিছু ঠিক আছে, কিন্তু বিষয়টা এখন তো আমার ব্যক্তিগত একটা বিষয়, একটা সামাজিক বিষয়। আসলে আপনার সাথে আমার বলা উচিত এবং এটা আমাকে বলতেই হবে। আচ্ছা বলো। বিষয়টা হচ্ছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার ব্যবহারও ভালো, তুমি ছেলে হিসাবেও ভালো। তুমি তোমার বাড়িতে জানাও, আমি এদিকে ব্যবস্থা করতেছি। আসলে তোমাকে যেভাবে পেয়ে যাবো আমি কখনো ভাবতেও পারিনি। আমার জীবনে কোনো মেয়ে মানুষ আসেনি কাউকে ভালোবাসার জন্য। এক দেখাতেই তোমাকে ভালো লাগলো এবং তোমাকে আজকে পেয়েও গেলাম। জীবনের আর এক সফলতা এবং সার্থকতা। এবার তোমার মুখটা একটু সরাও দেখি। লজ্জা পাইতেছে তো? কি? তুমি কে? আমি কে মানে? আপনার সাথে তো আমার বিয়ে হলো কিছুক্ষণ আগে। না, আমি তো অদিতিকে বিয়ে করেছি, এই বাড়ির মেয়ে। অদিতি? হ্যাঁ অদিতি। আপনি অদিতিকে চেনেন? হ্যাঁ আমি অদিতিকে চিনি। এই বাড়িতে আসার পর থেকে ও বারবার আমার রুমে যেত, আমার সাথে ওই পুকুর পাড়ে কথা হইতো ওর সাথে। ও আমাকে অনেক পছন্দ করে এবং আমি অদিতির কথাই অদিতির আব্বার সাথে কথা বলেছি এবং আজকে আমাদের বিয়ে এবং এই বাসর ঘরে অদিতির থাকার কথা। তাহলে তুমি কে? আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ আমি তো ঠিকই বলতেছি। আমি অদিতির ছোট বোন, অধরা। আপনি তো আমাকেই বিয়ে করেছেন কিছুক্ষণ আগে। আপনি আমাকে চিনতে পারছেন না? না, আমি তো অদিতিকেই বিয়ে করলাম। ওর সাথে গতকালকেও আমার কথা হলো এবং আজকে এখানে অদিতি থাকার কথা।
আপনি কি করে অদিতিকে বিয়ে করতে পারেন? আপনি জানেন অদিতি গত 3 বছর আগে মারা গেছে। না, এটা আমি কখনোই বিশ্বাস করি না। অদিতির সাথে আমার কালকে কথা হয়েছে, পরশু কথা হয়েছে, বেশ কয়েকদিন ধরে অদিতির সাথে আমার কথা হয়েছে। ও আমার রুমেও কয়েকবার এসেছিল এবং এই বিয়ের কথা অদিতিই বলছে। আমি তোমাকে অদিতিকে দেখাবো এখন, তুমি আমার সাথে আসো। এটা হতেই পারে না, অদিতি এখানে আসতেই পারে না। আচ্ছা তুমি আমার সাথে চলো, আমি তোমাকে অদিতিকে দেখাচ্ছি। আসো তুমি আমার সাথে। কোথায় যাব? আসো, কোথায় যাব? আসো তুমি আমার সাথে, আসো আসো, আমি তোমাকে পুকুর পাড়ে দেখাই। আসো, তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। আপনি আমাকে কোথায় পাবেন? ভাই, কি বলতেছেন আপনি? তুমি দেখো, আমি তোমাকে দেখাই। ওই মানুষটা তুমি না। আপনি বিশ্বাস করতেছেন না? না, ওই মানুষটা তুমি না। ওর সাথে প্রথম আমার এইখানে কথা হয়। ওই দেখো, এই যে দেখো, অদিতি ওই দাঁড়িয়ে আছে সেই লাল শাড়িটা পরে। ওর সাথে আমার এই শাড়ি পরাতেই প্রথম দেখা হয়েছিল। তুমি দেখো, কি বলতেছেন? হ্যাঁ ওই যে অদিতি, তুমি দেখো ওকে। এই যে দেখতে পাচ্ছি না। তুমি একটু ভালো মতো দেখো, এই যে অদিতি সামনে দাঁড়িয়ে আছে আমার, এবং এখানেই ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। আর আমি সেই অদিতিকেই বিয়ে করেছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল না, আমি পাগল না। এই যে অদিতি দেখো তুমি, আমার চোখের সামনে ও দাঁড়িয়ে আছে। আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি এই অদিতিকে। আর আমি এই অদিতিকেই বিয়ে করেছি। দেখেন, এগুলো আপনার ভুল ধারণা। আপু তো অনেক আগেই মারা গেছে, আপনি তো আপুকে দেখতে পারেন না। ওটা তোমার আপু ছিল,